আছে কলসি, আছে আছে ঘরের কোণে, আছে গামছা, আছে আছে মার্গো সাবান, চশমার মাইনাস পাওয়ার আছে, পরিপাটি একটা গোফ। অঞ্জন দত্তের হরিপদের আরও একটা মার্গো সাবান আছে। আসলে একসময় বাংলার প্রায় প্রতিটি ঘরে মার্গো সাবান থাকত। নিমের গন্ধমাখা সেই সাবান দিয়ে স্নান না করলে বাঙালি নাকি জীবাণুমুক্ত হতো না। আর এই মার্গো সাবানের গবেষণা, বিকাশ আর মার্কেটিংয়ের যার হাত ছিল অপরিসীম, তিনি একজন বাঙালি। নাম খগেন্দ্র চন্দ্র দাস। ভাবতেও অবাক লাগে, স্বদেশী আন্দোলনের সময় দেশের নিমের গুণকে প্রতিষ্ঠা করতে কত রকম পথ নিয়েছিলেন এই বাঙালি। নিম টুথপেস্ট থেকে পারফিউম, তারপর সাবান, সেখান থেকে একসময় ভারতের এফএমসিজিতে শীর্ষস্থানে ছিল এই মার্গো সাবান। আজ জানব কিভাবে খগেন্দ্র চন্দ্রের হাত ধরে জন্ম নিল মার্গো সাবান। খগেন্দ্র চন্দ্র দাস স্থাপন করেছিলেন কলকাতা কেমিক্যাল কোম্পানি নামে এক দেশীয় সংস্থা। এই সংস্থা পরবর্তী সময় ভারতের সবথেকে সুপরিচিত স্বদেশী ব্যবসায় পরিণত হয়েছিল। জন্মেছিলেন বাংলার এক ধনী পরিবারে। রায়বাহাদুর খেতাব প্রাপ্ত বিচারক তারকচন্দ্র দাস এবং মোহিনী দেবীর পুত্র। মোহিনী দেবী পরবর্তী সময় কট্টর গান্ধীবাদী এবং স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী হয়ে উঠেছিলেন। মহিলা আত্মরক্ষা সমিতি নামে এক মহিলা বাহিনীর সভাপতিও ছিলেন তিনি। শৈশব থেকেই তাই স্বদেশী আন্দোলনে তার মায়ের যোগদান প্রত্যক্ষ করেছিলেন খগেন্দ্র চন্দ্র দাস। খগেন চন্দ্র দাসের স্বদেশী আন্দোলন। পড়াশোনা শেষ করে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে লেকচারার হিসেবে যোগ দিয়েছিলেন। এই সময় ঘটেছিল লর্ড কার্জনের বঙ্গভঙ্গ। সেটা ছিল 1905 সালের 16ই অক্টোবর। ইংরেজদের এই ডিভাইড অ্যান্ড রুল নীতি ধরে ফেলেছিল ভারতীয়রা। ব্রিটিশ বিরোধী মনোভাবের সামিল হয়েছিলেন খগেন্দ্র চন্দ্র দাস। তার বাবা ছিলেন ব্রিটিশ সরকারের কর্মকর্তাদের ঘনিষ্ঠ। সেই কর্তারা তাকে জানিয়েছিলেন তিনি যদি কোনো ব্যবস্থা না নেন তার ছেলেকে শিগগিরই গ্রেফতার করা হবে। ছেলেকে বাঁচাতে উচ্চশিক্ষার জন্য লন্ডনে যেতে চাপ দিয়েছিলেন তারকচন্দ্র দাস। ব্রিটেনে না যাওয়ার বিষয় তিনি অনড় ছিলেন। ইন্ডিয়ান সোসাইটি ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি থেকে তাকে বৃত্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। লুফে নেন সেই প্রস্তাব। বৃত্তি গ্রহণ করে পাড়ি দেন ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। 1907 সালে খগেন্দ্রচন্দ্র এবং তার সহপাঠী সুরেন্দ্রমোহন বসুকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত করেছিল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। সুরেন্দ্রমোহন বসুই পরে ডাকব্যাক ওয়াটারপ্রুফ সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। 1910-এ দুজনেই স্ট্যানফোর্ড থেকে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া প্রথম ভারতীয় তাঁরা দুজনই। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে করতেও সক্রিয়ভাবে স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন খগেন্দ্রচন্দ্র। ভারতীয় স্বাধীনতা লীগের সদস্য হন তিনি। স্বদেশী আন্দোলন থেকে কিভাবে হলো মার্গো সাবানের জন্ম? ভারতে আসার আগে খগেনচন্দ্র জাপানে গিয়েছিলেন। এই জাপান সফরই এই দুই বাঙালি উদ্যোগপতির ভবিষ্যতের উদ্যোগের রূপরেখা তৈরি করে দিয়েছিল। খগেন্দ্রচন্দ্র শুরু করেন ফার্মাসিউটিক্যালস এবং সুরেন্দ্রমোহন বসু ওয়াটারপ্রুফিং এর ব্যবসা। 1916 সালে আর.এন. সেন এবং বি.এন. মৈত্রের সঙ্গে যৌথভাবে কলকাতা কেমিক্যাল কোম্পানি প্রতিষ্ঠা। 35 পণ্ডিতিয়া রোডে ছিল অফিস। তিলজলায় ছিল সংস্থার কারখানা। 1920 সালে ডাকব্যাক ব্র্যান্ডের নামে ছাতা এবং রেইনকোট তৈরি করা শুরু করেছিলেন বন্ধু সুরেন্দ্রমোহন। একই বছরে খগেন্দ্রচন্দ্র দাস তাঁর সংস্থার প্রসার ঘটিয়ে শুরু করলেন মার্গো সাবান। মার্গো সাবানের সঙ্গে তৈরি হলো নিম টুথপেস্ট। দাম রেখেছিলেন একেবারে কম। একটু সচ্ছলদের জন্য তিনি বাজারে এনেছিলেন ল্যাভেন্ডার ডিউ পাউডার সহ আরও বেশ কয়েকটি পণ্য। দেশের প্রায় সকল বড় শহরেই বিতরণ কেন্দ্র তৈরি করেছিল কলকাতা কেমিক্যাল কোম্পানি। তামিলনাড়ুতে নতুন কারখানাও স্থাপন করা হয়। এরপর দেশের বাইরে পাড়ি দেয় এই সংস্থা। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশেই এই ভারতীয় পণ্যগুলি রফতানি করা হতো। সিঙ্গাপুরেও এর একটি ব্যবসা তৈরি করেছিলেন খগেন্দ্রচন্দ্র। শুরুর সেই পথ চলা শতবর্ষ পেরিয়ে এখন সেই যাত্রা জারি রেখেছে মার্গো সাবান। টিভি9 বাংলা ডিজিটাল।